আদম ছিল 120 হাত, তার পুরুষ অঙ্গ ছিল 17.5 হাত। সে আদমের বংশ আমাকে কেন 4 আঙ্গুল হয়ে গেল? কোন জায়গায় ভুল? এই শালা শিষ্য, তুই সেখান থেকে আমাকে প্রশ্ন কর যে আদমের মতন 17.5 হাত কোন সাধন করলে হবে, সেই সাধন দাও। মারটা কান গায়ে হে। আদম আলাইহিস সালাম বাইসা গেছে 8,500 বছর, তুই শালা শিশু, তুই কেন 60 বছর বাঁচিস না? হ্যাঁ, 8,500 বছর আদম বাইসা গেছে, আমরা আদমের আওলাদ না? হ্যাঁ, আমরা না হলে তো 200 বছর বাঁচতে হবে, আমরা কেন 60 বছর বাঁচি না? আদম আলাইহিস সালাম তিনি 60 হাত লম্বা ছিলেন। দলিল সহিহ বুখারী 6227 নম্বর হাদিসে কথা বলা আছে। আদম আলাইহিস সালাম তিনি 1000 বছর বয়স পেয়েছিলেন, তন্মধ্যে হইতে 60 বছর বয়স তিনি দাউদ নবীকে হেবা করে দিয়েছিলেন। দলিল সুনানে তিরমিজির 3368 নম্বর হাদিসে কথা বলা আছে। বয়স মানুষের ভাগ্যে নির্ধারণ করে দেওয়া হয়। যখন বাচ্চার বয়স মায়ের গর্ভে 4 মাস অতিক্রম করে, তখন আল্লাহ তাআলা তার ভাগ্যে বয়স নির্ধারণ করে দেন। সহিহ মুসলিম 6616 নম্বর হাদিস, সূরা ফাতির 35 নম্বর সূরা আয়াত নম্বর 11। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনানে তিরমিজির 3550 নম্বর হাদিস, আমার উম্মতের গড় আয়ু হচ্ছে 60 থেকে 70, আর 70-এর অধিক খুব কম মানুষ বাঁচবে। যারা কাফের মুশরিক তারা চায় 1000 বছর বাঁচতে। সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 96। আল্লাহ তাআলার কর্ম সম্পর্কে আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করা চলবে না, এটি হারাম। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা আয়াত নম্বর 23। আল্লাহ তাআলা যা চান তা করেন। সূরা বুরুজ সূরা নম্বর 85 আয়াত নম্বর 16। আর যারা আল্লাহ তাআলাকে নিয়ে, নবী রাসূলকে নিয়ে ও দ্বীনের কোনো অংশ নিয়ে কটূক্তি করে, ইয়ারকি ফাজলামো করে, তারা কাফের। একথা লেখা রয়েছে সূরা তাওবা 9 নম্বর সূরা আয়াত নম্বর 65-66।